রাইট, এই তো সাকিবের বরবাদ মুভি রিলিজ দেওয়া হয়েছে। আমাদের চলচ্চিত্র প্রতিষ্ঠান থেকে সাকিবের নাম চিরতরের মতো মুছে দেবো। সাকিব এই সাকিবের জন্য আজ আমাদের ফিল্ম ক্যারিয়ার থেকে সরে যেতে হচ্ছে। বাট হোয়াই? নিউ ডিরেক্টর। নিউ ডিরেক্টর? হ্যাঁ, ডিরেক্টর 2022 থেকে 2025 সব সিনেমায় নতুন ডিরেক্টর এবং মানসম্মত প্রডিউসার দিয়ে সিনেমা হলে ব্লকবাস্টার এবং সুপারহিট হচ্ছে। কারণ বাংলাদেশের সিনেমা প্রেমীরা তামিল অ্যাকশন এবং রোমাঞ্চকর স্টোরি দেখে অভ্যস্ত। আর সেই ক্যাটাগরি নিয়েই বাংলাদেশের নতুন ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, সাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে। সাকিবের অভিনয়ও কম যায় না, যেমন তার অ্যাকশন স্পিড তেমন তার অভিনয়। তোমার কথায় যা বুঝলাম, আমাদের এখন সাকিব খানকে নয়, ডিরেক্টর এবং প্রডিউসারকে আটকাতে হবে। রাইট, এই তো সাকিবের বরবাদ মুভি রিলিজ দেওয়া হয়েছে। কতই না চেষ্টা করলাম, আটকাতে পারলাম না। আসলে বাংলাদেশের সিনেমা প্রেমীরা সিনেমা হলে অ্যাকশন, ভায়োলেন্স এবং রোমাঞ্চকর গল্প চাচ্ছে। নতুন ডিরেক্টররা তাই দিচ্ছে, আর সেই সিনেমায় সাকিব খান থাকলে তো কোনো কথাই নাই। সো আমাদের এখন ডিরেক্টরদের ফলো করতে হবে। ভাই, আমার মেশিন গান লাগবে। মেশিন গান? মেশিন গান কিসের প্রয়োজন? প্রয়োজন আছে ভাই, আর সেই প্রয়োজনটা যদি সাকিব খানের ক্যারিয়ার শেষ করতে। কি বলতে চাও? আমাদের চলচ্চিত্র প্রতিষ্ঠান থেকে সাকিবের নাম চিরতরের মতো মুছে দেবো। মুছে দেবে মানে? হ্যাঁ, মুছে দেবো। আমাদের পাশের দেশ ইন্ডিয়ার সব সুপারস্টার, মেগাস্টারদের পার্সোনাল সিকিউরিটি থাকে এবং সরকার থেকে ওনাদের পার্সোনাল সিকিউরিটির ব্যবস্থা থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের সাকিব খান কিন্তু মেগাস্টার পদে হারছেন, কিন্তু ওনার কোনো পার্সোনাল সিকিউরিটির ব্যবস্থা নেই। সো বাংলা চলচ্চিত্র থেকে সাকিবের নাম মুছে দিতে আমাদের যে খুব কষ্ট করতে হবে সেটা আমার মনে হয় না। রাইট, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কিন্তু আমরা একটা সমস্যার সম্মুখীন হতে পারি, যেটা আমরা এর আগে হয়েছি। আপনি যে সাকিব খানের ভয় পাচ্ছেন, ওরা কিছুক্ষণের মধ্যে আমার পোলাপান আত্মরা করে এনে আপনার সামনে হাজির করবে। ভাই ভাই শুনছেন, সিরাজগঞ্জ মল্লিকা সিনেমা হলে যাব, তার রাস্তা এটাই তো? ভাই কিছু তো বললেন না। মল্লিকা হলে আজ আমাদের মেগাস্টার শাহরুখ খানের বরবাদ মুভি রিলিজ হয়েছে, তাই দেখতে যাব অনেকদিন অপেক্ষার পর। ভাই একটু বলেন না, আমাদের মেগাস্টারের এই মুভি বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করবে। আমি তো মল্লিকা সিনেমা হল চিনি না, কিন্তু তোর বাইকটা খুব ভালো লাগছে। রকেট! তোর বাইকটা তো সেই রে। এই চশমা দে শালা, নায়ক চোদাও, যা শালা ফট। যা শালা। ভয় পাইস না। যা।
ভাই ওই শালা সব পোলা আমাদের মেয়েরা মল্লিকা সিনেমা থেকে চলে যেতেছে। তোর পোলাপান ওরে কিছু করতে পারবে না, একমাত্র রামোসই ওরে জিন্দা জ্বালিয়ে দিতে পারবে। রামোস? হ্যাঁ রামোস। রামোস, গতকালকের ডিল নিয়ে কিছু পরামর্শ করার আছে। রামোস! ভাই খাবার খাওয়ার সময় কারোর সাথে কথা বলে না। খাবার খাইতেছে তো কি হয়েছে, তা বলে কি রাজুর কথার উত্তর দিব না? রামোস দেখ, আমার হাতে কিন্তু সময় নাই, কথা কানে যায় না তোর। রামোস, যে গলা দিয়ে ভাত খাইতেছোস দেখা যাবো বডি থেকে গলাটাই আলাদা হয়েছে। তুই আমারে কি বললি? তুই রাজু আমার গলা কাটবি? দেখ রামোস, ডিলটা করা আমার খুব প্রয়োজন। কি বলতে কি বলে ফেলছি, বস, বসে ডিলটা করি। না, তুই আমার গলা কাটবি, তাও আমার টেরা, আমারই সামনে। না রে, তোর সাহস আছে, তোরে আমার সম্মান করতে হইব। এ রামোস, তুই কি পাগল হইছস? আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোরে আমার গলা কাটতে হইব, নয়তো আমি তোর ধর থেকে মুন্ড আলাদা করে আলাম। এই 1, এই 2, 3, না 4। ভাই আরে শেষ করে দেন, নাইলে আপনি শেষ হয়ে যাবেন। আমি যে ওর গলা কাটছি, তুই কি এটা দেখছ? না, আমি কিছু দেখি নেই। তুই দেখছ? তুই কেন দেখছ? না, আমি কিছু দেখি নেই। তোর চোখ কেন বন্ধ ছিল? আমি যখন ওর গলা কাটলাম তুই সেটা কেন দেখছ না? না, তুই আমার অসম্মান করছস। ভাই আমারে মাইরেন না। তুই বেঁচে থাকলে আমার অসম্মান হবে, কারণ তুই মিথ্যা কথা বলছো। তুই তোর চোখ দিয়ে সবকিছুই দেখছো, তোর চোখটা আমার ভাল লাগছে। তোর চোখটা আমার দিয়ে দে। রামোস, ওর বডি নয়, ওর মাথা আমার চাই। কার? সাকিবিয়ান ছবি। আমাকে মেরে ফেলার জন্য পাঠিয়েছে নাকি ভয় দেখানোর জন্য পাঠিয়েছে? যদি ভয় দেখানোর জন্য পাঠিয়ে থাকে তাহলে বলে দে আমি ভয় পেয়েছি। এই শুধু ভয় দেখাতে বলেনি, তোর বডি থেকে মাথা আলাদা করে দিতে বলছে। ও আচ্ছা, খুব ভয় পাইছি। একটু আগে ওদেরকে হালকা একটু ঝাপসা করে দিয়ে আসছি, এখন তোদেরকে দিতে হবে। আমার জীবনে আমি 99টা মাথা কাটছি, তোর মাথা কাটলে আমার 100 পুরো হবো। তোর মাথাটা দিয়ে দে না ভাই। নিয়ে যা।
যা তোরে ছাইরা দিলাম।